কিছুটা আশা জাগিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত মুসলিমদের সঙ্গে বেইমানি করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। তখন বেশ কয়েকটি ইউরোপীয় দেশ জানিয়েছিল তারা আদালতের এই আদেশের প্রতি সম্মান দেখাবে। সেই তালিকায় ছিল ফ্রান্সের নামও, যদিও নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে এমন কথা স্পষ্টভাবে জানাননি প্যারিসের কর্মকর্তারা। তবে অনেকেই ভেবেছিলেন অন্যতম মিত্র প্যারিসের এমন হুঁশিয়ারিতে পায়ের নিচে মাটি সরে গেল নেতানিয়াহুর। এখন প্যারিস বলছে নেতানিয়াহু আন্তর্জাতিক গ্রেপ্তারির আওতামুক্ত। দ্য হেগ ভিত্তিক কোর্ট গেল সপ্তাহে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তারা আন্তর্জাতিক বিচারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। গেল বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই দুজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ওঠে। প্রভাবশালী এই দুই নেতাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আইসিসি। এরপর বিভিন্ন দেশ তাদের গ্রেপ্তারে নিজেদের অবস্থান ব্যক্ত করে। তবে বুধবার ফ্রান্স জানায় তারা নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে না, কারণ তিনি একটি দেশের বর্তমান প্রধানমন্ত্রী, আবার ইসরায়েল আইসিসির সদস্যও নয়।